দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। পুরুষাঙ্গল কাট গেলাইছে অটিতে রয়েছে যে ফোন দিছে কথা কইতে না। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুকলা ইউনিয়নের নৌকাতি গ্রামে। ৩রা ফেব্রুয়ারি রাতে স্ত্রী রেশমা বেগম স্বামী রুবেলের পুরুষাঙ্গ কেটে ফেলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি যাই দেখি রুবেল বেটা বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই রইছে। তাকানোর পর ও ঘরের ভিতরে রয়েছে। আমি দৌড় দিয়ে বাইরে আইসে সবাইরে কষি রুবেল বাইরে পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে, তোমরা ঘরের দিকে যাও। নৌগাতি বিরামের কান্দি গ্রামের মঞ্জিল সর্দারের ছেলে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে। বিয়ের পর থেকেই স্ত্রী রেশমা স্বামীকে পাত্তা দিত না বলে জানান স্বজনরা। আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই স্ত্রীর ওপর রাগ করে রুবেল হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ে করেন তারা। কিছুদিন লুকিয়ে থাকার পর জানাজানি হলে প্রথম স্ত্রী রেশমার চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন রুবেল। হিন্দুর মেয়ে তাই ও আইনকে সংসার করছে। প্রত্যেকদিন ঝগড়া মারামারি সালিশ আছে 3 থেকে 4 বের। এই করে তুই নেছস নিয়ে এখন তুই আর একজনের বউ বাইরে আইনকে বিয়ে করছিস। সোনা গয়না আছে, অনেক টাকা পয়সা আছে। আর আরেকবার 2 লাখ টাকা নিয়ে গেছে। এর আগে বিভিন্ন সমস্যা হয়েছে। তারপরে সমস্যা হয়েছে, এরা সবাই সন্দেহ করে করছে যে আমি তো থাকবো না, তুই বিয়ে হতে। সবশেষ ৩রা ফেব্রুয়ারি মধ্যরাতে রুবেলের ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে গেলে রেশমা তার স্বামীর পুরুষাঙ্গ নিয়ে তার 2 ভাই ও দুলাভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে পালিয়ে যান। এ সময় মাঝপথে স্বামীর পুরুষাঙ্গ ফেলে যান রেশমা। কোন জায়গায় কাটছে প্রথম আমরা সেটাই করতে পারিনি, পরে আসতে দেখি এই জায়গা আমাদের পাশের ঘর একটা চিক শুনছি, চিক শুনে আমরা দরজা খুলে দৌড় দিয়ে আসছি। আসি দেখি রেশমা মানে রুবেল বার বউ ওই পর্যন্ত গেছে। ওর স্বামী সাজসজ্জা করছে, তুই আমার বাইরে কি হয়েছে, তুই চলে গেছিস। বলছে যে তুই ওদিকে যা, রুবেলের পুরুষাঙ্গ কাইটে ফেলেছে। রেশমারে ধরতে পারস নাকি দেখ। আমি রেশমারে ধরতে করছি, তো রেশমার তো পাওয়া যায়নি। রেশমা আবার শুনছি কি এখানে কি একটা মোটরসাইকেল ছিল, এই মোটরসাইকেলে ওই মহিলা একটা পুরুষ ওর বোনাই রেশমার। রুবেলের পরিবারের দাবি তাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তার পুরুষাঙ্গ কাটা হয়েছে। আর এতে সহযোগিতা করেন রেশমার 2 ভাই নিজাম ও মতিউর রহমান এবং রেশমার দুলাভাই। ছেলে গেছে ঘরে যাইয়া কি ভাত খাইছে, ভাত খাইলে ভাড়া এসে কি অসুস্থ হয়েছে, অসুস্থ আছে এখন ওই যে কাগজে ওই অসুখ খাওয়াইছে। আমার শাল যে চিক দিছে কাটকে ফেলাইছে। এই সময় এই জায়গা কাটছে দৌড়ে এসছে, আমার শালে চিক দিছে বারাই। আমরা কি ওড়ো না ওই গর্জন যা লাগছে উঠে আজকে দেখে আমার শাল এরম চাপকে ধরছে। আমি তো না দেখতে পারি নাই পুরুষাঙ্গ। এরপর রুবেলের স্বজনরা দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনার পর স্ত্রী রেশমা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তবে এখন পর্যন্ত রুবেলের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। রাত্রে ঘুমের মধ্যে তার পুরুষাঙ্গ কর্তন করে দিয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। পুলিশ গিয়ে সেখানে তাৎক্ষণিক তাকে পায় নাই। ইতিমধ্যে তাকে আমাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে স্থানান্তর করে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেছে বলে আমরা জেনেছি। এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা অভিযোগ তাদেরকে দিতে বলেছি, অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।